প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা 10.3-এর 7-6 থেকে প্র্যাকটিস করব। দেখি কত পর্যন্ত শেষ করা যায়। আশা করি তোমরা 10.3-এর প্রথম ভিডিওটি তোমরা দেখে নিয়েছো। আজকে 7-6 থেকে শুরু। 7-6 বলছে এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স কিউব। tan ইনভার্স এক্স কিউব যেখানে আছে, আমরা জানি একটা জটিল রাশি কিন্তু ধরতে হয়, অর্থাৎ tan ইনভার্স এক্স কিউব। এই tan ইনভার্স এক্স কিউবকে যদি তুমি জেড ধরো, আমরা জানি tan ইনভার্স এক্স এর উপরে ডিডিএক্স করলে কি হয়, ডিডিএক্স tan ইনভার্স এক্স সমান সমান হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা যদি এক্স থাকলে এক্স স্কোয়ার হয়, তাহলে এক্স কিউব আছে, তাহলে কি হবে 1/1 প্লাস এক্স কিউব হোল স্কোয়ার, তার মানে x⁶ আসবে। অর্থাৎ tan ইনভার্স এক্স কিউবকে যদি তুমি জেড ধরো, তাহলে এই লাইনটা পাবে। ধরি tan ইনভার্স এক্স কিউব সমান সমান জেড, বা এটাকে ডিডিএক্স করো, তাহলে হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্স বলতে আছে এক্স কিউব, ডিএক্স সমান ডি জেড। কিন্তু এটা তো আর এক্স কিউব এক্স না, এই এক্স কিউবটা তো এক্স না, এই জন্য এটার উপরে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে 3x স্কোয়ার, বা এক্স স্কোয়ার ডিএক্স নিচে 1 প্লাস x⁶ সমান সমান 3, এই পাশ থেকে পাশে নিচে চলে গেছে 1/3 ডিজেড। এই অংশটার মতো এখান থেকে খুঁজে বের করো, ইন্টিগ্রেট tan ইনভার্স এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস x⁶। ঠিক এই অংশটা কিন্তু এখানে পাওয়া গেছে। তাহলে আমাদের মান বসাইতেও সুবিধা হবে। এইটুকু জেড ধরেছি, তাহলে লাগবে জেড, আর এইটুকুর মান কি 1/3 ডিজেড সমান সমান, এই ধ্রুবকটা আগে নিয়ে আসো, তাহলে 1/3 ইন্টিগ্রেট ডিজেড জেড ডিজেড। জেড ডিজেডকে ইন্টিগ্রেট করলে হয় 1/3 জেড উপরে দেওয়া পাওয়ার 1-এর সাথে 1 বেড়ে যাবে, তাহলে জেড স্কোয়ার, আর এই পাওয়ার যত আছে এটা নিচে চলে আসবে, পাওয়ার আছে মনে মনে 1, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে 2 প্লাস সি সমান সমান 1/6। জেটের মান কত ধরছিলাম, tan ইনভার্স এক্স কিউব, তার উপরে স্কোয়ার প্লাস সি। আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন 8-এর 1 নম্বর অঙ্ক দেখব। 8-এর 1 নম্বর অঙ্ক বোর্ডে আসে নাই। 8-এর মূলত 3 নম্বর অঙ্কটা বেশ কমন, তবে 3ও বোর্ডে আসে নাই। দেখা যাক 8 প্র্যাকটিস করি আমরা। 8-এর 1 ইন্টিগ্রেট, উপরে আছে সাইন ইনভার্স এক্স, নিচে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার রুট এই সাইন ইনভার্স এক্সটা কি ধরবা, ধরি সাইন ইনভার্স এক্স সমান সমান জেড, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1/1 মাইনাস এক্স স্কোয়ার রুট ডিএক্স সমান সমান ডিজেড। সুতরাং ডিএক্স ডিভাইড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান ডিজেড। তাহলে এই অংশটা এখান থেকে বের করে নিয়ে আসো, সাইন ইনভার্স এক্স ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। এটার মান কি জেড, বসা দাও জেড। এই পুরোটার মান কি ডিজেড, বসা দাও ডিজেড।
জেটের উপরে মোট মানে পাওয়ার কি আছে 1, তাহলে জেড 1 প্লাস 1 নিচে 1 প্লাস 1 প্লাস সি, এই লাইন না লিখলে চলবে, সমান সমান হাফ জেড স্কোয়ার প্লাস সি, হাফ জেটের মান কত সাইন ইনভার্স এক্স তারপর স্কোয়ার প্লাস সি। আশা করি 8-এর 1 তোমরা ভালোভাবে পারবে। 8-এর 1-এর পরে 8-এর 2 দেখো। আটের 2-এ আমার শিট থেকে দেখো, 8-এর 1 তো আমরা করলামই। 8-এর 2 দেখো ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, তাহলে এই সাইন ইনভার্স এক্সটাকে তুমি জেড ধরবে আগের নিয়মেই। সাইন ইনভার্স এক্সকে যখন জেড ধরলে তখন সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1/√1 - x² হয়, সূত্র dx সমান dz। এখন এই 1/√1 - x² dx এটাকে তুমি এখান থেকে আলাদা করে নাও, তাহলে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স রাখো ইন্টু এই অংশটা আলাদা করে নাও, এইটুকুর মান কি dz বসায় দাও, এইটার মান কি জেড সেটাও এর উপর বসায় দাও ই টু দি পাওয়ার জেড। আমরা জানি কি ই টু দি পাওয়ার জেড এর উপরে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার জেডই হবে। এখন এই জেড এর মান সাইন ইনভার্স এক্স। 8-এর 3 নাম্বারটা খেয়াল করো, ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স নিচে √1 - x²। এখানে আমরা এ সাইন ইনভার্স এক্স এর উপরে যে পাওয়ারটা আছে পুরোটাকে আমরা জেড ধরবো, তাহলে এ সাইন ইনভার্স এক্স সমান সমান জেড, বা এটাকে এ ইন্টু সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1/√1 - x² dx সমান dz। 1-এর সাথে এ গুণন হয়ে a/√1 - x² হলো, এটাকে এপাশ থেকে এপাশে নিয়ে যাও 1/a dz dx/√1 - x²। এখন এখান থেকে dx/√1 - x² আলাদা করো, এটার মান কি আছে dz বসায় দাও, সরি 1/a dz 1/a dz বসায় দাও, আর ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, এ সাইন ইনভার্স এক্স কে আমরা জেড ধরেছি, তাহলে ই টু দি পাওয়ার জেড। এখন 1/a আগে নিয়ে আসো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড এর উপর ইন্টিগ্রেশন করলে কি হয় ই টু দি পাওয়ার জেডই হবে প্লাস সি, ই টু দি পাওয়ার জেড, জেড এর মান বসায় দাও এ সাইন ইনভার্স এক্স। 8-এর 4 নম্বরটা দেখো, কজ ইনভার্স এক্স আছে, তাহলে কজ ইনভার্স এক্সটাকে আমরা ধরে নেব, কজ ইনভার্স এক্স সমান জেড। তো আমরা জানি কজ ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় -1/√1 - x² dx, আর সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1/√1 - x²। এখানে সাইনের বেলা হচ্ছে +1/√1 - x², দেখো এই এখানে খেয়াল করো 1/√1 - x², আর কজের বেলা হচ্ছে সামনে একটা -1/√1 - x² dx সমান dz। এখানে একটা বিশেষ বিষয় খেয়াল করো, অনেক সময় দেখা যায় এই রুটের মাঝের সংখ্যাটাকে ধরতে হয়, এই রুটের মাঝের সংখ্যা ধরতে গেলেও তোমাকে চিন্তা করতে হবে কোন সূত্র, এই আকারটা কোন সূত্রের, বলে এটা হচ্ছে কজ ইনভার্সের সূত্র। সুতরাং এখানে এই সূত্র কিসের সূত্র আছে, মানে কোনটাকে ডিফারেন্সিয়েশন করলে এই সূত্রটা আসে, সেইটার ফলো করে আমরা এই এক্স এর মান ধরব। এখন dx উপরে চলে আসলো, নিচে √1 - x² মাইনাসটা এই পাশে চলে গেল, dx √1 - x² dx √n - x² এটাকে আলাদা করে নিলাম, এইটার মান হচ্ছে -dz বসাও, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স সরি কজ ইনভার্স এক্স এর মান হচ্ছে জেড ধরা হয়েছে, জেড লেখো, তাহলে মাইনাস আগে নিয়ে আসো ই টু দি পাওয়ার জেড ডিজেড সমান সমান মাইনাস ই টু দি পাওয়ার জেডই হবে প্লাস সি, জেড এর মান বসা দাও কজ ইনভার্স এক্স। আমরা এবার 8-এর 5 নম্বরটা দেখি। 8-এর 5 নম্বর হচ্ছে 2x সাইন ইনভার্স x² ডিভাইডেড বাই √1 - x⁴। √1 - x⁴ আছে, আবার এখানে সাইন ইনভার্স এক্স না থেকে কি আছে x² আছে, তো সাইন ইনভার্স x² কে যদি আমি জেড ধরি তাহলে 1/√1 - x² হবে, সেক্ষেত্রে এক্স বলতে কি x² আছে, তার উপর আবার স্কোয়ার দিলে কি হবে 4 হয়ে যাবে। দেখো ধরি সাইন ইনভার্স x² সমান সমান কি জেড,
তাহলে 1/1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স বলতে কি সাইন, এক্স বলতে কি আছে, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার উপর স্কোয়ার দিলাম, তাহলে দেখো যে 4 হয়ে গেছে, x⁴। আর এটা কিন্তু আসলে এক্স না, এটা যেহেতু এক্স না, এই জন্য এটার উপর আবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে 2x হবে, যে 2x dx সমান dz, 2টা উপরে রেখে দাও, তাহলে 2x dx ডিভাইড বাই √1 মাইনাস x⁴। এখানেও দেখো 2x আছে, dx আছে, তাহলে 2x dx-টাকে আলাদা করো, নিচে √1 মাইনাস x⁴ আলাদা করো, আর সাইন ইনভার্স এক্স স্কোয়ার আলাদা করো। এখন সাইন ইনভার্স এক্স স্কোয়ারটাকে তুমি জেড ধরেছো, জেড লেখো, আর এটাকে ধরেছো ডিজেড, এটা পেয়ে গেছো কি ডিজেড, ডিজেড বসে দাও। এরপর সূত্র, জেড কে ইন্টিগ্রেশন করলে হয় z²/2 প্লাস সি, মান বসে দেওয়া হয়েছে। এরপরে দেখো সাইন, সাইনের সেক, এরপরে দেখো সেক ইনভার্স x⁵। আমরা এই সেক ইনভার্স এক্সটাকে জেড ধরবো, সেক ইনভার্স এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়, ডিফারেন্সিয়েশন করলে কি হয়, x1/x √1 - x² - 1 হয়। তারপরে লিখলাম সেক ইনভার্স এক্স সমান সমান জেড, তাহলে সেক ইনভার্স এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করে কি হবে, 1/x √x² - 1 dx। এই রাশিটাকে আমি এখান থেকে আলাদা করে নেব, তাহলে dx 1 উপর থেকে 1 নাও, আর নিচ থেকে এটা নাও, 1/x √x² - 1 dx, আর এটা যা আছে পাশে লেখো। এখন এইটার মান কি, জেড ধরা হয়েছে, তাহলে এটার পরিবর্তে জেড লেখো, তার উপর 5 আছে, 5 দাও, এই সম্পূর্ণ অংশটা হচ্ছে কি ডিজেড বের হয়েছে, ডিজেড বসায় দাও, তাহলে পাওয়ার 1 বৃদ্ধি পাবে, ইন্টিগ্রেশন 5 আছে প্লাস 1, তাহলে z⁴, নিচের আবার এই পাশের সাথে যোগ করলে 6 হবে, 1/6 সেক ইনভার্স জেড এর মান সেক ইনভার্স x⁴ প্লাস সি। আশা করি 8-এর অঙ্কটাও ভালোভাবে বুঝতে পেরেছো। আরেকটু আলোচনা করি, এই ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো কিন্তু তোমরা মুখস্থ রাখবা, মূলত সূত্রের উপর বেস করে এই অঙ্কগুলো, অন্তরীকরণের সূত্রগুলো ঠাড়া মুখস্থ রাখবা, আর অন্তরীকরণ সূত্র তোমার যত ভালো মুখস্থ থাকবে, ইন্টিগ্রেশনও তুমি তত ভালো পারবা, কারণ অন্তরীকরণের বিপরীত রয়েছে ইন্টিগ্রেশন। এরপরে 9 নম্বর অঙ্ক খেয়াল করো, 9-এর 1 নম্বর অঙ্কটা পরীক্ষায় আসছে, তাহলে এটা আমরা একটু ভিন্নভাবে ট্রাই করি। 9-এর 1, নয়ের একে বলা হয়েছে ইন্টিগ্রেশন, উপরে dx নিচে √25 - x² সমান সমান, আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a² - x², অর্থাৎ 5a² - x² সমান সমান সূত্র কি আমরা জানি, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √a² - x² সমান সমান হচ্ছে সাইন ইনভার্স x/a প্লাস সি। ঠিক এই সূত্র, এটা হবে সাইন ইনভার্স x/a, তাহলে x ডিভাইড বাই a প্লাস সি। 9-এর 2 নম্বর অঙ্ক খেয়াল করো, প্রায় একই রকম, ইন্টিগ্রেশন dx নিচে 9 - 16 x² সমান সমান ইন্টিগ্রেট dx নিচে, এখানে 9 আছে, এখানে 16 আছে, x²টাকে তো ফ্রি করতে হবে, তাহলে 16 কমন নাও, 16 কমন নিলে হয় 9/16 - x², রুট আছে, রুট দিয়ে দাও, সমান সমান ইন্টিগ্রেশন dx 16-এর উপরে রুট করলে হয় 4, লক্ষ 4, 3/4 তার উপরে স্কোয়ার মাইনাস x² রুট। খেয়াল করো, 9-কে লেখা যায় 3 আর 16-এ লেখা যায় 4, তাহলে 3/4² - x²। এটা কিন্তু একই সূত্র, ইন্টিগ্রেশন dx বাই √a² - x² সূত্র হচ্ছে x সাইন ইনভার্স x/a।
তাহলে এখানে সূত্রটা কি হবে? 1/4 সামনে নিয়ে আসো ইন্টু সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই এ বলতে কি 3/4 প্লাস সি সমান সমান 1/4 সাইন ইনভার্স 4 উপরে চলে গেল, তাহলে 4x ডিভাইড বাই 3 প্লাস সি। আশা করি বুঝতে পেরেছো। বাকি অঙ্কগুলো 9 অঙ্কগুলো প্রায় একই নিয়ম। আমি আবার একটু শীট থেকে আলোচনা করি। পসিভ ছিল, লিখলাম 5² মাইনাস এক্স স্কোয়ার, তার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ। আমরা লিখে দিলাম সাইন ইনভার্স এক্স বাই এ বলতেছিল 5, এরপর ডিএক্স রুট এক্স 9 মাইনাস 16 এক্স স্কোয়ার। এই 9 মাইনাস 16 এক্স স্কোয়ারটাকে আমরা 16টাকে সরাই এক্সটাকে ফ্রি করব, তো এক্স স্কোয়ারকে ফ্রি করবো, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ থাকবে 1। ফ্রি করার জন্য এই 16টাকে এখান থেকে সরাতে হবে, এই জন্য 16 কমন নিয়ে নিলাম। 16 কমন নিলে এটা হয় 9/16, কারণ 16 দ্বারা এটার গুণ দিলে 16 কেটে দেওয়া 9ই হয়, আর 16 দ্বারা এটার গুণ দিলে এটাই হয়। এখন এই 16 লেখা যায় 4, ডিএক্স ডিভাইড বাই রুট 3/4 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা এই সূত্রের সাথে যখন তুলনা করবা তখন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্র হবে এই লাইনটা না লিখলে চলবে। সূত্র হবে 1/4 সাইন ইনভার্স এক্স বাই এ। এই 4টা উপরে উল্টে যায়, যা হচ্ছে 4x নিচে 3, নিচের 4 উল্টে গিয়া 4x নিচে 3 হয়। এটাই অ্যান্সার। 9-এর 3 নম্বর দেখো, রুট 5 মাইনাস 4x স্কোয়ার, তাহলে 4টাকে সরাতে হবে। তুমি একটা 4 কমন নিয়ে নাও, তাহলে প্রথমে 5-এর সাথে তার 4 নাই, এই জন্য 4 কমন নিলে 5/4 হয়ে গেল। এই গুণন দেওয়ার সময় 4 কাটবে, 5ই থাকবে, আর এটা তার গুণ দিলে এটাই হবে। এখন এইটা রুট 4 আছে, 4 রুট করলে হয় 2, আর উপরে 1, তাহলে হাফ ইন্টিগ্রেট ডিএক্স ডিভাইডেড বাই 5/4। এর উপরে যদি তুমি স্কোয়ার বা স্কোয়ার বানাতে চাও, তুমি এটাকে এ স্কোয়ার বানাবা। এটাকে এ স্কোয়ার বানাতে হলে কি লিখতে হবে? রুট 5/2 হোল স্কোয়ার দিতে হবে, তাহলে স্কোয়ার রুট কেটে দিলে 5 হয়, আর 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয়, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। 1 ডিভাইড বাই 2 লেখো সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ বলতে এটা আছে, প্লাস সি ডিএক্স রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এটাকে উল্টায় দাও, 2 উপরে এক্স এর সাথে গুণ দিলে 2x ডিভাইড বাই রুট 5 প্লাস সি, হাফ তো আগে আছে। 9-এর 4 নম্বরটা দেখো, ইন্টিগ্রেট ডিএক্স রুট 2 মাইনাস 3x স্কোয়ার। এই 3x কে ফ্রি করতে হবে, তাহলে 3 কমন নিয়ে নাও, 2/3 মাইনাস এক্স স্কোয়ার। 3 দ্বারা এটার গুণ দিলে 2 হবে, 3 দ্বারা এটার গুণ দিলে এটা হবে। এখন 3টাকে বাইরে নিয়ে আসতে হলে রুটের নিচ থেকে নিয়ে আসতেছো 3, তাহলে 1 ডিভাইড বাই রুট 3। আর ডিএক্স নিচে দেখো 2/3 আছে, 2/3 কে একটা স্কোয়ার বানাবো, তাহলে রুট 2/3 হোল স্কোয়ার, স্কোয়ার রুট কেটে দেয় 2/3 হয়। তা মাঝখান থেকে আমি এটা একটা সূত্র পেলাম, সেটা হচ্ছে এ স্কোয়ার। এটাকে ধরবো এ স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার আছে, মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সূত্র হচ্ছে 1/√3 তো থাকবেই, সাইন ইনভার্স এক্স বাই এ। এখন উপরে 2-র উপর রুট আছে, 3-র উপরে আছে, তাহলে রুট 2/√3 উল্টে দিলে রুট 3টা উপরে চলে যাবে, তাহলে রুট 3x ডিভাইড বাই রুট 2। 9-এর 4 নম্বর শেষ। এবার 9-এর 5 নম্বরটা দেখো, 9-এর 5-এ বিকল্প অনুসরণ করা হয়েছে, তো তোমরা আগে এটা দেখো, ডিএক্স রুট 15 মাইনাস 4x মাইনাস 4x স্কোয়ার। এখানে আমরা এই পুরোটাকে একটা সূত্র কল্পনা করব। সেই সূত্রে নেওয়ার সুবাদে আমরা লিখলাম 16 মাইনাস 4x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1। এখান থেকে 16 রেখে দিয়ে আমরা মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস। এটাকে লেখা যায় 2x হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2a বলতে এটা ইন্টু বি বলতে 1, মাইনাস মাইনাসে প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। উপরে ডিএক্স নিচে 16 আছে, 16কে লেখা যায় 4 স্কোয়ার, 4 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে ডিএক্স ডিভাইড বাই রুট এ, এটাকে এ ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সূত্র হবে 1/2 সাইন ইনভার্স
2x অর্থাৎ এটা x বাই a। এখন এটা তো এক্স না, এটা হচ্ছে কি 2x প্লাস 1। এই 2x প্লাস 1 এই জন্য এটার x এর সহগ যেটা থাকবে সেটা আমরা জানি উল্টে যায়। তাহলে x এর সহগ কত আছে 2, উল্টে গেলে কি হবে হাফ হবে, সেই হাফ সামনে গুণন। আবার খেয়াল করো x এর সহগ কি 2, এখানে x এর সহগ 2, এই 2 উল্টে যাবে। তাহলে 1/2 সাইন ইনভার্স x ডিভাইড বাই a 2x প্লাস 1/4 প্লাস c। এরপর ক্যালকুলেশন। এরপরে দেখো বিকল্প নিয়মটা একটু ভালো করে দেখো, যা আছে লিখলাম। এরপরে 16 মাইনাস 4x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 দিলাম, এটা থেকে বিয়োগ দিলে এটাই হয়। মাঝখান থেকে একটা সূত্র পাচ্ছি, কারণ আমার তো 1 দরকার সূত্র নেওয়ার জন্য। 16 মাইনাস 4x স্কোয়ারকে লেখা যায় 2x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, উপরে dx ইন্টিগ্রেট রুট 16 লেখা যায় 4 স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 হোল স্কোয়ার। এটাকে তুমি a ধরবা আর এটাকে b ধরবা, এটাকে এটাকে z ধরো, তাহলে 4 স্কোয়ার মাইনাস z স্কোয়ার, 4 স্কোয়ার মাইনাস z স্কোয়ার, এটাকে z ধরো 2x প্লাস 1 সমান সমান z। 2x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2, 1 কে 0, dx 2dx সমান সমান dz, 2টাকে এই পাশে নিয়ে আসলে হয় হাফ dz। এখন এই dx এর পরিবর্তে আমরা হাফ dz বসাবো, হাফ dz রুট 4 স্কোয়ার মাইনাস টুয়াইস x প্লাস 1 হোল স্কোয়ার। এখন উপরে এই হাফটাকে সামনে নিয়ে আসো, হাফ ইন্টিগ্রেট dz রুট a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সরি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র নেওয়া যাবে না, এটা a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, z হচ্ছে x স্কোয়ার, z কে ধরা হয়েছে x, তাহলে 4 স্কোয়ার মাইনাস z স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। সূত্র হবে 1/2 তো আছেই, সাইন ইনভার্স x বাই a, তারপর z এর মান বসে দেওয়া হয়েছে। আশা করি এটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখানে তোমাদের সুবিধার্থে সূত্রটা আমি আরেকবার লিখে দিচ্ছি। সূত্র হচ্ছে dx ddx ইন্টিগ্রেট dx নিচে রুট a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, সূত্র হচ্ছে সাইন ইনভার্স x বাই a প্লাস c। এই সূত্রগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, আর একেবারে মুখস্থ থাকবে না, বারবার পড়তে হবে। আশা করি 9 অঙ্ক 5 পর্যন্ত অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। এই অধ্যায়ের পরবর্তী অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে আমি সলভ করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।